অনেক রাত আমরা 4 বন্ধু 300 ফিট হয়ে পূর্বাচলের দিকে যাচ্ছিলাম। আর 300 ফিটের রাস্তা, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গাড়ি চলছে, চলন্ত রাস্তা এবং ভয়াবহ রাস্তা। এই রাস্তার মধ্যে রাস্তার পাশে একজন মহিলা বসে আছে। কৌতূহলবশত আমি বাইক ফিরিয়ে আবার মহিলার কাছে আসলাম। বললাম যে, আপনার বাসা কোথায়? বলতেছে, এটাই আমার বাড়ি। তখনই বুঝলাম যে অ্যাবনরমাল। এরপরে বলল, ওইটা আমার বাড়ি। ওইটা দেখাচ্ছে বসুন্ধরা গ্রুপের সম্মানিত ছোট সাহেবের বাসাটা দেখাচ্ছে। তখন আমি তাকে বললাম যে, আপনি কি ভিক্ষা করেন? খুবই লজ্জা পেল যে, না, আমি কখনোই ভিক্ষা করি না। এবং সে খুব ক্যামেরা দেখেও একটু একটু লজ্জিত বোধ করলো। তারপরে আমরা তাকে যখন বুঝালাম যে, আপনার তো রাতের খাবার খাওয়া উচিত, আপনি যে রাস্তায় আছেন এই রাস্তা তো ভয়ানক রাস্তা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তখন সে বুঝলো বিষয়টা এবং বলল যে, এখানে লোক আছে। অর্থাৎ তখন আরো স্পষ্ট হলাম যে তার অ্যাবনরমাল, স্বাভাবিক সে নাই। সে কোনো জিন্নাতের আসরের কারণে আছে বা কোনো মানসিকভাবে সে মানে মানসিকভাবে অসুস্থ, এমন কিছুই মনে হলো। এর পরবর্তীতে আমরা তাকে বললাম, আপনি কি ডিনার করেছেন? সে বলতেছে যে, না, আমি তো ডিনার করিনি। তারপরে জোর করে, টাকা নিবে না, তারপরে জোর করে তাকে রাতের খাবারের খরচটা দিয়ে দেওয়া হলো। মানসিকভাবে কিছুটা আশ্বস্ত বোধ করলাম। এরপরে আবার আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছিলাম। তো উনার অবস্থা এমন। যদি কেউ উনাকে চিনে থাকেন বা আহ, বুঝে থাকেন যে আপনার পরিবারের কেউ, তাহলে অবশ্যই পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনার সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।